এখনই মানুষের যেহেতু সমস্যা হয়ে গেছে গা, মানুষের নিরাপত্তা, ডাকাতি, চুরি, ছিনতাই। আমরা এই খাদ্যের জন্য আমরা দাম কম পাই, এই কম পাইলে আমরা গরিব মানুষ এতেই খুশি। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সরকারের 6 মাস পূর্তিতে জানিয়েছেন যে এই সরকারের 6 মাসে অর্জন অভূতপূর্ব। মূলত সাধারণ মানুষ এই 6 মাসকে কিভাবে মূল্যায়ন করবেন, সরকারের এই 6 মাস নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সরকারের আজকে 6 মাসের পূর্তি হচ্ছে। আমাদের এই অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা জানি কেয়ারটেকার, যে কোনো কেয়ারটেকার আসলে 3 মাসের বেশি সময় লাগে না। 3 মাসে হয়তো সংস্কারের কিছুটা অর্জন করে তারা নির্বাচন দিয়ে তাদের সরে যাবে। তাই আমরা চাই এই সরকার যথাযথভাবে এই সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করুক, যত তাড়াতাড়ি পারে নির্বাচনটা দেওয়া ভালো হয় আর কি। তো মাঝে মাঝে বিশৃঙ্খলা হচ্ছে, আমরা চাই না বিশৃঙ্খলা হোক। এখনই মানুষের যেহেতু সমস্যা হয়ে গেছে গা, মানুষের নিরাপত্তা, ডাকাতি, চুরি, ছিনতাই, মারামারি, কাটাকাটি এগুলো চলতেছে। সরকার আসার পরে মোটামুটি দেশে যাই করছে ভালো করছে, কিন্তু এই ভালো তো আর ভালো না, তারপর আরো ভালো রয়ে যায়। মোটামুটি করছে, এত ভালো বলুম না। দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। সরকার তো উনি সরকার না, ওনাকে বসানো হয়েছে। সরকারের 6 মাসের মূল্যায়ন সেটা হইলেও কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে না স্থিতিশীল আছে। আইন শৃঙ্খলা ঠিক নাই, মানুষের দ্রব্যমূল্য ঠিক নাই, বাজার নিয়ন্ত্রণ নাই, মানুষের বেকারত্বের হার বেড়ে গেছে, একটা চাকরির কোনো ব্যবস্থা নেই মানুষের কাছে। এখন এগুলো যদি সরকার না দেখে তাহলে ওনাদের আমরা লাভ নেই, কোনো অনেক কিছুই করতে পারেনি হিসাবে। প্রত্যেকটা মানুষের যে লাইফের যে একটা সিকিউরিটি আছে, সেই সিকিউরিটি মানুষ পাচ্ছে না। প্রত্যেকটা এলাকার মধ্যে হানাহানি গ্যাঞ্জাম হচ্ছে। সরকারকে আমরা জনগণ মনে করি যে সরকারকে আরও কঠোরভাবে এই দেশ পরিচালনা সুন্দরভাবে করার জন্য আমরা সকলে জনগণে আমরা এই আশা তার কাছে রাখতে চাই। চাল গরিবের আওতার বাইরে চলে গেছে। সপ্তাহখানিক আগেও দেখছি কেজিতে 5 টাকা করে চাল বেড়ে গেছে। তা আমাকে মতন জনগণের তো সমস্যা। নিত্য প্রয়োজনীয় জিনিস যেভাবে দ্রব্য নিয়ন্ত্রণের বাইরে গেছে, আমরা সাধারণ জনগণ তো খুবই অতিষ্ঠিত। 6 মাসে সরকার যে প্রতিশ্রুতি দিয়ে তাকে বসানো হয়েছে, সেই প্রতিশ্রুতি ফলস্বরূপ আমরা পাইনি। এখনো চলতে অনেকই কষ্ট হচ্ছে, কারণ সরকার যেটা দেখার কথা সেটা কিন্তু দেখেনি এখনো। দেখা যায় মনে চাল ডাল তেলের যে সিন্ডিকেট সেটা কিন্তু এখনো ভাঙেনি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সরকারের এই 6 মাস নিয়ে সাধারণ মানুষ তাদের মূল্যায়ন জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আমরা বিগত দিনেও দেখেছি বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে। মূলত এই রাজনৈতিক দলগুলো জনপ্রত্যাশা পূরণ করতে পারছে কিনা, বা নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি? তারা যদি দল গঠন করতে চায় ওয়েলকাম, দল গঠন করুক। তার আগে সরকার থেকে পদত্যাগ করবে, তারপরে দলের ঘোষণা দিবে। যে দলই আসুক না কেন, আমরা এই খাদ্যের জন্য আমরা দাম কম পাই, এই কম পাইলে আমরা গরিব মানুষ এতেই খুশি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নতুন রাজনৈতিক দল বা পুরনো রাজনৈতিক দল যেই আসুক, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের দেশটাকে সুন্দরভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায়। দ্রব্যমূল্য, আপনার শিক্ষার খাতটা যেগুলো আছে এগুলো সব সুন্দরভাবে দেখা, আইনের খাতটা, কোর্ট কাছারির খাতটা, এগুলো সুন্দরভাবে দেখে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাওয়ার প্রত্যাশা আমাদের সবার। বিগত সমাজে প্রতিহিংসার যে রাজনীতি, এই রাজনীতির থেকে যাতে আমরা বেরোয় আসতে পারি, প্রতিহিংসার রাজনীতি যাতে আর না হয়, দেশে সবাই মিলেমিশে দেশটাকে যাতে ভালোভাবে গড়তে পারি, এই সুষ্ঠু রাজনীতি যাতে করে। খাদ্যদ্রব্য কমিয়ে আনা, জনগণের পাশে থাকা, আর জনগণকে জিম্মি না করা। যে কোনো দলে আসুক, আমাদের যেভাবে ভালো হয় সেইটাই আমরা চাই, কোনো হামগামা দাঙ্গামা চাই না। যে সরকারের প্রতি যে আমরা থাকবো তা আমরা বুঝতে পারতেছি না যে তারা কি করে চেয়েছে। জনপ্রত্যাশা হইলো পুনরা রাজনৈতিক দল যে দুর্নীতিগুলো কইরা গেছে, এখন সবাই জনগণ ভুক্তভোগী। বৈষম্য বিরোধী যারা রাজনীতি দল করতে চেয়েছে ওয়েলকাম, আসুক, সমস্যা নাই। কিন্তু তাদের কাছে তো আমাদের প্রত্যাশা তারাও যাতে আবার আগের মতো না করে, আগের রাজনৈতিক দলের মতো না করে, ওই আগের মতো যাতে ওই প্রতিহিংসার রাজনীতি না করে, আমরা নতুন দলের কাছে ভালো কিছু আশা করি। আমরা চাই খাবারের দাম কমুক, জিনিসের দাম কমুক, আর অত শীঘ্রই নির্বাচন হোক, এটা হলো আমাদের দাবি। যে দলে আসুক না কেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যাতে করতে পারে এবং সুষ্ঠু নির্বাচন যেভাবে হয়
আমরা তরুণ প্রজন্ম ভোট দিতে পারি নাই। যেই দলে আসুক আমাদের আপত্তি নেই, তবে আমরা ভোট দিতে চাইতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।